সকাল সকাল গরম গরম চা নিয়ে চলে এসেছি। তো এই যে 2 কাপ চা করে নিয়েছি, আর মা আর বাবা ওদিকে লিকার চা খেয়েছে, তো আর আমাদের দুধ চা। আর ছোটো মেয়ে দেখো এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তো দেখছি গায়ে না কাটা দিচ্ছে, মানে ঠান্ডা লাগছে। ফ্যানটা একটু চালালাম, অনেকক্ষণ ধরে বাইরে বাইরে কাজ করছি, তো তাই একটু গরম লেগে গেছিলো। ফ্যানটা এতক্ষণ বন্ধই ছিল, তো আমি চা খাবো বলে ফ্যানটা একটু চালিয়েছি। আর দেখছি এদিকে ছোটো মেয়ের ঠান্ডা লাগছে, তাই একটু গায়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, মনে হচ্ছে আজকে ভালোই রোদটা বেরোবে। তো এখন ওই ঘড়িতে 7:30 মতো বাজে। আর আজকে আমি যে নাইটিটা পরেছি দেখো, একটা নতুন নাইটি, না গো নতুন নয়, আসলে এই নাইটিটা না হাফ নাইটি। তো এই নাইটিটা আমি বেশিরভাগই বাপের বাড়িতে গিয়ে পরতাম, মানে আজ 2 বছর হয়ে গেল নাইটিটা পুরনো, আমার বৌদি আমাকে দিয়েছিল, কিন্তু হাফ বলে এখানে পরতে পারতাম না। তো যখন নতুন ছিল তো ওখানে নিয়ে গিয়েই পরতাম। তো এখন দেখছি নাইটিটা আর বাইরে মানে গিয়ে পরার মতো নয়, নরম হয়ে গেছে, আর কালারটাও হালকা হালকা ডিসকালার হয়েছে। তো এটা বাড়িতে পরে দেবো। আর বাড়িতে পরার নাইটি মাত্র দুটোই আছে, তো দুটোতে একটু অসুবিধাই হচ্ছে, তাই এই নাইটিটাকে বার করলাম। আর নাইটিটা দেখো হাত লাগিয়ে নিয়েছি। তো নাইটির কাপড়টা আর কি একটু অন্যরকম হয়ে গেছে। আসলে এই নাইটিটার মধ্যেও হাত ছিল, কিন্তু সেই হাতগুলো না ভীষণই ছোট কাপড় ছিল, তো সেগুলো লাগিয়েও কোনো লাভ ছিল না, তাই এটা একটু অন্য কাপড় দিয়ে লাগানো হয়েছে। তো চলো এখন এই যে ঘরের কাজকর্মগুলো সেরে ফেলি। তো আজকে ঘরটাকে একটু পরিষ্কার করব। আসলে এই বর্ষার সময় বৃষ্টি হলে দেখবে মাকড়সাগুলো না ভীষণভাবে ঘরে ঢুকে যায়, বাইরে বৃষ্টিতে গাছে আর কি থাকতে পারে না, তো ঘরেই চলে আসে। আর আমাদের তো চারিপাশে ভীষণই গাছপালা। তো দেখছি কি দেওয়ালে দেওয়ালে বেশ সেই সরু সরু পাতলা পাতলা পায়ের মাকড়সাগুলো হয় যে, তো দেখছি কোনায় কোনায় 4-5টা করে রয়েছে। আর এই 3-4 দিন একদমই ঘরের মানে হাত দিইনি, বর্ষাতে একদমই ভালো লাগছিল না। আর এই বালিশের ওয়ারটা দেখো না ছিঁড়ে গেছে, তো এটাও এই 3-4 দিনই হলো এতটা ছিঁড়েছে, একটু গোল হয়ে ফুটো হয়েছিল খালি, কিন্তু অনেকটা ছিঁড়ে গেছে। তো আজকে বালিশের ওয়ারগুলো কাচবো না, শুধু চাদরটা কাচবো। আর বালিশের ওয়ারগুলো গতকালকে কাচবো। আজকে তো এই দেখছি হালকা হালকা রোদ বেরোচ্ছে, এবার জানি না সারাদিন রোদটা করবে কি না, কখন আবার বৃষ্টি নেমে যায়, কারণ এই 4-5 দিন যা রেগুলার বৃষ্টি হলো। তো তাই ভাবলাম আজকে আর বালিশগুলো রোদে দিয়ে কাজ নেই, আর কেচেও কাজ নেই, আজকের দিনটা দেখি। যদি আজকে সারাদিন বৃষ্টি না হয়, তাহলে গতকালকে দেখবো ওয়েদারটা কীরকম, নিশ্চয়ই রোদ বেরোবে, তখন বালিশগুলোকেও রোদে দিয়ে দেবো আর বালিশের ওয়ারগুলোকেও কেচে নেবো। আর এখন এই দেখো আমি একটু ঘরটা না পরিষ্কার করে নিচ্ছি। ওই যে ঝুলগুলোকে আগে ঝেড়ে নিলাম, তারপর এখন এগুলোকে মুছে নিচ্ছি। তো এগুলো তো 4-5 দিন পর পরই আমি মুছে থাকি, তো সেরকমই মুছে নিচ্ছি। 4-5 দিন হয়েও গেছে। আর বেশি করে অস্বস্তি করছে আমার ফ্যানটা প্রায় 10 দিন পেরিয়ে গেছে, তো ফ্যানটা পরিষ্কার করব ভাবছি, কিন্তু এই 2-3 দিন ধরে এত লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছিল যে ফ্যানটা মানে ঘর ঝাড় দিচ্ছি মুছছি তখনই কারেন্ট চলে যাচ্ছিল। আর আগে করলে কি হয় বলো তো, ফ্যান থেকে তো হালকা হালকা ধুলো পড়ে, তো দেখেছো ঘরে সবাই আমরা খেতে বসি, তারপরে ছেলে মেয়েগুলো আসা যাওয়া করে, তো সেই কারণে ফ্যানটা যে আগে সকাল সকাল করে নেবো তো সেটা করিনি, ভাবি যে ঘরটা ঝাড় দেবো তখনই করব। তো এই লোডশেডিংয়ের প্রবলেমের কারণে করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, করতেই হবে, তাই যখন ফ্যানটা পরিষ্কার করছি তখন সমস্তটাই ক্লিন করে নিচ্ছি। আর ওগুলোও তো 4-5 দিন করে হয়েই গেছে পরিষ্কার করা, তাই। আর তারপরে আজকে ফিল্টারটাকেও ভাবছিলাম যে একটু পরিষ্কার করব। সাদা ফিল্টার তো খুব নোংরা হয়ে যায় গো। আসলে আমার ছোটো মেয়ে জানো তো, খেলা করতে করতে ওই খালি ফিল্টারে এসে হাত ধয়, এবার নোংরা হাতেও কোনো কোনো সময় ধয়। তো ফিল্টারের এই যে নিচের জায়গাটা, নিচের পোর্শনের জায়গাটা যেখানে ধরো গ্লাস রেখে জলটা ভরা যায়, এমনি বডিটা পুরো পরিষ্কার থাকলেও না ওই জায়গাটা একটু নোংরা নোংরা হয়ে যায়। তো আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই, তবুও দাগটা দেখি রয়েই যায়, কারণ ফিল্টারটা অনেক দিনেরই পুরনো হয়ে গেছে। এবার পরিষ্কার করতে করতে মানে যে একটা মসৃণ মতো ভাব সেটা আর নেই, একটু খসখসে মতো হয়ে গেছে। তো সেগুলোতে যদি একটু কালো কালো স্পট পড়ে যায় না, তো ওটা যতক্ষণ সাবান দিয়ে বা সার্ফ দিয়ে পরিষ্কার না করি আসলে অতটা পরিষ্কার দেখায় না। তো ফিল্টারটা ভেবেছিলাম করব, কিন্তু তো কলে জল আসেনি, সকালবেলাতে ভালোভাবে জল দেয়নি, আর বেলার দিকে তো জলই আসে না। অনেক দিনই হলো এই প্রবলেমটা হচ্ছে, খালি একদিন মাত্রই দিয়েছিল অনেক দিন পরে।
তো তাই ফিল্টারটাকে ওই ভালো করে মুছে নিলাম। কালকে ভাবছি সকালবেলায় যখন জল দেবে, যতক্ষণই 15 মিনিট 20 মিনিট যাই পাই না কেন, তো ফিল্টারটাকে আগেই পরিষ্কার করে রাখবো, তারপর জল এলে পরে তখন ধুয়ে ভরে নেবো। আর এই যে একটু গামলাটাকেও গুছিয়ে নেবো। গামলাটাতে তো এখন বেশি জামা কাপড়ও নেই, বর্ষাতে জামা কাপড় শুকোচ্ছেও না, আর গামলা থেকে একটা করে পড়ছে আর ওই ওপরের ঘরে ঝুলছে। আজ 3 দিনের জামা কাপড় মনে হয় ওপরেই রয়ে গেছে। তো সেই কারণে গামলাটাকেও একটু ফাঁকা ফাঁকা আছে, তো গুছিয়ে নেবো। আর ওই যে তোমাদেরকে বলেছি মশারি খাটাতে দেয় না, তো কয়েল জ্বালি, তো কয়েলের যে মশাগুলো মরে যায়, তো মশাগুলো গামলার মধ্যে 2-4টে করে ঢুকেই যায়। তো তাই গামলাটাকেও একটু পরিষ্কার করে নেবো। আর এদিকে ছোটো মেয়েকে তো ব্রাশ করতে দিয়েছি, তো ব্রাশ কিছুতেই নিজের হাতে করতে চায় না। নিজে থেকে করতে বললেই রাগ হয়ে যায়, জানো, সে খালি বলবে মা করিয়ে দাও। তো এই যে এখন মেয়ে ব্রাশ করে নিয়েছে, ওকে মুখটা আমি ধুয়ে দিলাম, নিজে নিজেই ব্রাশ করেছে। আর এখন ওকে একটু নুন চিনির জল করে দিচ্ছি। আর এদিকে দেখো আমি তো ক্যামেরাটা সেট করে চলে গেছি, এটা এডিট করার সময় আমি পরে আর কি দেখলাম মেয়ে জামা কাপড়গুলোকে গুছোচ্ছে, নিজের জামা কাপড়গুলোকে। ও কিন্তু ভীষণ কাজের, আমার কিন্তু এরকম ছোটোখাটো কাজও করে দেয়, হেল্প করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অনেকটা আমার মতনই হয়েছে। কিন্তু বড় মেয়ে একদম উল্টো, ওর কিন্তু এসব ঘর পরিষ্কারের কোনো নেশা নেই। মানে ওকে বলেছি যে ঘুম থেকে উঠে একটু বিছানাটা গুছিয়ে রাখবি, ঠাম্মির ঘরে যে শয়, তো ওই যেদিন বলি সেদিনই একটু পরিষ্কার করে, পরের দিনকে আবার ভুলে যায়। আর প্রতিদিন কত বলবো বলো, তাই আর বলি না। আমি বলি থাক, যখন শ্বশুরবাড়ি যাবি চাপে পড়বি তখন ঠিক করবি, আমার কাছে আর তোকে করতে হবে না। আর এদিকে এই যে মেয়েকে তো নুন চিনির জলটা খাইয়ে দিলাম, তারপরে একটু লিখতে দিচ্ছি, কারণ সকাল থেকে উঠে থেকে ওই খেলা শুরু করবে, সে 12টা 12:30 1টা পর্যন্ত খেলার তো শেষ নেই। আর এখন অনেকটাই সকাল, অনেকক্ষণ খেলার টাইম আছে, তো ঘন্টাখানেক পড়ে নিক। তাই ওকে ওই যে পেন্সিল রাবার দিয়ে খাতা দিয়ে বই দিয়ে লিখতে দিয়ে এলাম। আর এদিকে আমার কাজ আমি সারছি, তো এই গামলাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তো গামলাটার ভেতরে জানো নাই নাই করে 8টা 9টা মশা বেরোলো। গামলাটাও তো সপ্তাহে 10 দিন, হ্যাঁ এরকম 9-10 দিন পরপরই গোছানো হয়, অগোছালো হয়ে যায় তখন। তো ওই যখনই পরিষ্কার করি ওই রকমই 5টা 7টা 9টা এরকম করে মশা বেরোয়। তো ওই 8-9টা মতো মশা বেরোলো, মরা মশা আর কি। তো এদিকে গামলাটাও আমার গোছানো হয়ে গেছে। আর এখন এই যে আলমারির মাথার উপরে যে পুতুলগুলো আছে, টেডিগুলো, এগুলোকে একটু পরিষ্কার করে নেব। এই টেডিগুলো কদিন আগেই পরিষ্কার করলাম, কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে নাকি দেখো না একটা বড় মাকড়সা আর কি, করতাম না এটা, তো দেখছি একটা বড় মাকড়সা না ওই বড় টেডি দুটোর মাঝখান দিয়ে সেই গোল চাকার মতো যেমন জাল করে যে ওরকম জাল করে দিয়েছে। তো কি করব, তাই ভাবলাম যে পরিষ্কারটা করেই নি, দেখতে খারাপ লাগছে, মানে বোঝাই যাচ্ছে জালটা করেছে। আর মাকড়সাটাও সেই মাঝখানটাতে বসে আছে আর কি। তো এই যে ওখানটাতে কোনাটাতে একটু হালকা ঝুল হয়েছিল, তাই একটু ঝেড়ে নিলাম। আর এই আলমারির পেছনগুলো না করা হয়নি, ভাবছি যে পুজোর আগে ভালো করে ঢুকি করব। এরকম আমি ছোট ঝাঁটা দিয়ে যখন ঘর ঝাঁট দিই তখন পরিষ্কার করে নিই, এটা আমার বিছানা ঝাড়া ঝাঁটা, তো ওই ঝাঁটাটা দিয়ে করে নিই। তো নোংরা সেরকম নেই, কিন্তু ওই যে আলমারির পেছন দিকটা, আসলে এদিকে তাক আছে আর ওদিকে তো দেওয়াল, তো পেছন দিকটাতে তো ঝাঁটা ভরা যায় না, ধরো সাইডটা আমি ওই ছোটো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলেও পেছন দিকটা তো আর ঝাঁটা ঢোকাতে পারি না। তো ওটা পুজোর আগে দেখি করে নেবো। গত বছরও তাই করেছিলাম, ওই তোমার বিছানা ঝাড়া ঝাঁটাটাতেই একটা সরু লাঠি লাগিয়েছিলাম, দিয়ে ওই চেয়ারের ওপরে টুল নিয়েছিলাম, তাহলে একটু উঁচু হয়েছিল, দিয়ে হাত ভরে করেছিলাম। তো ওই পেছন দিক দিয়ে প্রচুর ঝুল বেরিয়েছিল। আসলে সারা বছর তো আর পেছন দিকটা ওরকমভাবে করা হয় না, তো সারা বছরের ঝুল। তো এখন আর করলাম না, পুজোর আগে যখন পরিষ্কার করব। এটা তো পরিষ্কার করছি ধরো, কিন্তু এটা পুজোর পরিষ্কার নয়, আমি যেরকম পরিষ্কার রাখি আমার ঘর সেই হিসেবেই করছি। পুজো এখন অনেক দেরি, ও করতে করতে আমার ঘর আবার নোংরা হয়ে যাবে। প্রচুর নোংরা হয় আমার ঘর, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত নোংরা হয়, মানে ভীষণ ধুলো পড়ে গো। 10 দিন 12 দিন পরপর যদি না করি না তাহলে আর দেখতে হবে না, মানে ওই জন্যই আমি করে নিই, মানে অল্প অল্প হয় আর করে নিই, নাহলে ভীষণ খাটুনি হয়ে যাবে। আর আমার ওই যে অতিরিক্ত নোংরা হলে সেই পরিষ্কার করাটা আমার ভীষণ বিরক্ত লাগে, আমার একদমই ভালো লাগে না। এই অল্প অল্প নোংরা হয়ে আছে করি, আমার কিন্তু অসুবিধা লাগে না। হ্যাঁ ঘন ঘন করা হয় ঠিকই, কিন্তু কষ্টটা হয় না। কিন্তু ওই যে অতিরিক্ত নোংরা হয়ে গিয়েছে পরিষ্কার করা, সেটা ভীষণই কষ্টকর। তো আমার ওটা কোনো দিনই পছন্দ নয়, আগাগোড়ায় বিয়ের আগেও তাই আর এখনও তাই। আমি বিয়ের আগেও তাই, আমার ভাড়া ঘরটা ছোট্ট ছিল, একটা রুমের মধ্যেই ছিল, কিন্তু আমি তাও সব সময় চেষ্টা করতাম ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর আমি ছোট থেকেই একটু
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। আমার ছোট থেকেই এই অভ্যাসটা, জানো তো, যবে থেকে আমি আর কি বুঝেছি তবে থেকেই আমি মায়ের যখন ধরো প্রথম প্রথম আমার মনে পড়ে যখন খুব ছোট, তখন আমি এত তো পরিষ্কার করতে পারতাম না, তো মনে পড়ে যে মায়ের ওই আমার ছোটো মেয়ে যেরকম করছে জামা কাপড় গুছিয়ে দিতাম, ঝাঁট দিতে যেতাম, এরকম করতাম। তারপরে তো যবে থেকে বড় হয়েছি ধরো তবে থেকে তো মাকে ওগুলো করতে দিতামই না, খুব কম। আমি বাড়ি ঘর পরিষ্কার করার কাজ আমিই করতাম। হ্যাঁ, তবে রান্না বান্নাটা একদমই করতাম না, আর মা আমাকে করতেও দিত না গো, কারণ আমাদের তো উনুনে রান্না ছিল। তো মা ভীষণ ভয় পেত যে ছ্যাঁকা লেগে যাবে বা কিছু হবে, ধরো হতেই পারে। তো সেই কারণেই মা কোনো দিনই করতে দিত না। আর এমনও কোনো দিন আসেনি দিন যে মা আমাকে ছেড়ে কোথাও গেছে। হ্যাঁ, তবে একবার গেছিলো, আমার মামাবাড়ির দাদু ভীষণ অসুস্থ ছিলেন তখন, যদিও গেছিলো মা দুদিনের জন্য, তো সেই দুদিন বাবাই রান্না করে তারপরে কাজে যেত, মানে আমাকে করতে দেয়নি। তো এমনি বাড়ির আমি এই সমস্ত কাজগুলো বরাবরই করতাম, কাচা কাচি, তারপরে ঘর পরিষ্কার করা, যবে থেকে বড় হয়েছি আর কি তবে থেকে। কিন্তু ওই রান্নার কাজটা কোনো দিনই করিনি। তবে হ্যাঁ, আমার মনে পড়ে মানে বিয়ের 1 বছর আগে থেকে আমি একটু চা করতাম। তারপরে তখন জানো তো, সত্যি কথা বলতে না, এত চা ও ম্যাগি মানে জানি না সবার ঘরে কীরকম কী হতো, আমাদের বাড়িতে কিন্তু সেরকম হতো না। আমি কিন্তু খুব সাধারণভাবেই মানুষ হয়েছি। আমার ওই সন্ধ্যাবেলার টিফিন ছিল মুড়ি, সকালের টিফিনও ছিল মুড়ি। স্কুল যেতাম তখন তো ভাত খেয়ে যেতাম। তো এখন আমার মেয়েরা যেমন সকালবেলা, যেহেতু আমাদের দেখেছো এই বাড়িতে প্রতিদিন সকালে জলখাবারে মুড়ি, তো বিকেলবেলা তো আমার বড় মেয়ে মুড়ি খেতেই চায় না। ছোটো মেয়ের তো ধরো কোনো কিছু খাওয়াতেই নেশা নেই, কিন্তু বড় মেয়ে যেমন বলে আমি মুড়ি খাবোই না, সকালবেলা খেয়েছি সন্ধ্যাবেলা খাবো না। হ্যাঁ, তবে এক দিন খায় না এমনটাও নয়। 5 দিন ধরো কোনো বাইরের খাবার খেলে বা বাড়িতে অন্যরকম কোনো খাবার বানিয়ে দিলে তখন হয়তো একদিন মুড়িটা খায়, কিন্তু বিকেলবেলা মুড়ি খাওয়াটা একদমই পছন্দ করে না। কিন্তু আমাদের তো সেরকম কোনো ব্যাপার ছিল না। আমার তো মনে পড়ে আমি চানাচুর মুড়ি ভীষণ ভালোবাসতাম, আর যদিও সন্ধ্যাবেলা টিফিন করতাম তো ওই চানাচুর মুড়িই করতাম রেগুলার। আবার জানো তো, স্কুলেও টিফিন নিয়ে যেতাম ওই চানাচুর মুড়ি। মা কোনো দিন হয়তো চানাচুর মুড়ি দিত, কোনো দিন হয়তো গোলা রুটি নিয়ে যেতাম, কোনো দিন কলা রুটি নিয়ে যেতাম, কোনো দিন পরোটা আলু ভাজা নিয়ে যেতাম, এরকম। তো বেশিরভাগটাই মুড়ি নিয়ে যেতাম। মুড়িটা আমার বরাবরই ভীষণ পছন্দের খাবার, মুড়ি আমি খেতে ভীষণ ভালোবাসি। আমাকে যদি সারাদিন মুড়ি দিয়ে দাও আমি মুড়ি খেয়ে থেকে যাব। আর যে মুড়িতে কিছু ভালো মন্দ চাই সেরকমটাও নয়, আমি নুন দিয়ে জল মেখেও মুড়িটা খেয়ে নিতে পারি, মুড়িটা আমার এতটাই প্রিয়। তো চলো, অনেক কথাই বলে ফেললাম। এদিকে দেখো আমার ওপরের দিকের ওইগুলো আর তাকটাও গোছানো হয়ে গেছে। আর ওদিকে তো তোমাদের দাদাভাইয়ের কাগজপত্রগুলো আছে, তো ওগুলো নামালাম না, প্লাস্টিকের মধ্যে ভরা আছে, তো ভেতরে কাগজগুলো ভরা আছে, ধুলোও পড়ে না। প্লাস্টিকটাকে একটু পরিষ্কার করে মুছে নিলেই হয়ে যায়। তারপরে এই যে এই তাকটা গুছিয়ে নিচ্ছি। তো তাকগুলোও আমি কিন্তু 2 দিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে ওপর থেকে ঝুলটুলগুলো ঝেড়েছি বলে একটু ধুলো ধুলো পড়েছে, তো ভাবলাম একবারে পরিষ্কার করেই নিই। ওই যে মনের মধ্যে খুঁতখুঁতি, না করলেও হয়তো হতো, অনেকে হয়তো করে না, কিন্তু আমার আবার ওই যে খুঁতখুঁতি, করতে হবে তো কতক্ষণ আর লাগবে মনে হচ্ছে, তাই ভাবলাম করেই নিই। এই তাকটা গোছাতে আমার 5 মিনিটেই হয়ে যাবে। বেশি জিনিসপত্র তো নেই, আর জিনিসপত্রগুলো সমস্তটাই পরিষ্কার, এমন নয় যে ধুলো বসে আছে। তো একটু ওই যে তাকের কাপড়টাকে ঝেড়ে পেতে নিলাম, আর ওইগুলোকে একটু মুছে মুছে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন এই যে এই তাকটাকেও গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি হয়তো ভাববে তোমরা আমার বেডরুমটাকেই পরিষ্কার করা দেখায়, আমি কিন্তু বাড়ির সমস্ত জায়গায় পরিষ্কার করি, মানে বাড়িটা যতটা, ডাইনিং বলো, বাবার রুমটা, মায়ের রুমটা, সমস্তটাই কিন্তু আমি পরিষ্কার করি। কিন্তু ওইগুলো আমি দেখাতে পারি না, কারণ ওখানে দেখাতে গেলে একটু প্রবলেম হয়। ঘরের মধ্যে দেখেছো বড় মেয়ে ছোট মেয়ে মারা বসে থাকে, বা বাবার ঘরটাতেও তাই, বাবা আসেন যান বেরোন, ডাইনিংটাতে তো বাবা সবসময় বসেই থাকেন। তো তোমাদেরকে আগেও বলেছি বাবার সামনে ক্যামেরা করতে আমার একটু খারাপ লাগে, তাই আর তখন না ওই দিকগুলোতে করা হয় না। কিন্তু আমার বেডরুমটাতে তো কেউ অত আসা যাওয়া করে না, যখন পরিষ্কার করি তাই আমি তোমাদেরকে ফ্রিভাবে দেখাতে পারি। আর ওই দিকগুলো আর কি ক্যামেরাটা যেহেতু সেট করতে পারি না তাই দেখাতে পারি না, কিন্তু আমি আমার রুমটা যেরকমভাবে পরিষ্কার রাখি আমি কিন্তু সেরকমভাবে ওই ঘর দুটোকেও পরিষ্কার রাখি, এমনকি আমার কিচেনটাকেও পরিষ্কার রাখি, ডাইনিংটাকেও পরিষ্কার রাখি। কিন্তু ওই ক্যামেরা সেট করার জন্যই তোমাদেরকে দেখাতে পারি না ফ্রিভাবে। তো
তো দেখো এদিকে আমার তাকটা কিন্তু 4টে তাকই গোছানো হয়ে গেছে। আর এখন এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব। তো ড্রেসিং টেবিলটাও যে জায়গাটায় লাগানো থাকে দেওয়ালে, তো ওগুলো না একটু কালো ধারে ধারে স্পট পড়ে গেছে আর কি, আয়নাটার ধারে ধারে। তো ওটাও আর কি আর মুছলাম না আমি ভিজে কাপড় দিয়ে, ওটাও সেই পুজোর আগেই ডিপ ক্লিন করব, তখনই পরিষ্কার করব। তো ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে দিলাম, তারপর আয়নাটাকে পরিষ্কার করে মুছে নিলাম। আয়নাটা তো প্রতিদিনই মোছা হয়, তাও পেছনটা একটু মুছে নিলাম, একটু ধুলো ধুলো ছিল। তারপরে আয়নাটাকেও টাঙিয়ে দিয়েছি, তারপরে এই যে জানলাগুলোকে মুছে নিচ্ছি। তো এই জানলাগুলোও কিন্তু আমি প্রতিদিনই মুছে নিই, প্রতিদিন মুছি বলে পরিষ্কার হয়ে থাকে। তো এই জানলাটা আমি বেশিরভাগই বাইরের দিক দিয়ে পরিষ্কার করি, খাটের ওপরে তো ভেতর দিক দিয়ে পরিষ্কার করলে ধরো খাটটাতে ধুলো পড়বে। আর ভিজে কাপড় দিয়ে মুছি, যেহেতু খাটটা আছে, শুকনো কাপড়ে মুছলে ধুলোগুলো ধরো খাটের ওপরটাতেই পড়বে এসে, তাই ওই দিকটা আমি বাইরে দিয়ে ভিজে কাপড় দিয়ে সবার লাস্টে মুছে নিই। এই যে কাপড়টা দিয়ে ঘরগুলো পরিষ্কার করি, তখন লাস্টে যখন ঘর মুছি তার আগে পেছন দিকটাতে গিয়ে জানলার দিক, মানে ওদিকে তো কুয়ো, তো ওইদিকে যেতে অসুবিধা হয় না, আর যেহেতু খাটটা আছে তাই ওটা আমি ভিজে কাপড় দিয়ে পেছন দিক দিয়ে মুছে নিই। আর এই জানলাটার নিচের সামনে তো কিছু নেই, তাই এটা শুকনো কাপড় দিয়ে এরকম করে ঝেড়ে মুছে নিই। আর জানলাগুলো না নোংরা হয়ে গেছে, মানে পাল্লাগুলো, কিন্তু ওই পাল্লাগুলো পেছন দিকটা এত কাদা কাদা হয়ে আছে, আমার যেতে ভয় লাগছে। একে তো প্রচুর পাটা পোকা, তারপর আবার কাদাতে পা দিতে আর কি ইচ্ছে করছে না। তো জানলাগুলোও ধুলো হয়েছে, তো দুদিন রোদ বেরোলে যদি ওই নিচেটা শুকিয়ে যায়, তখন জানলাগুলোকে গিয়ে পেছন দিক দিয়ে মুছে দেবো। এদিকের জানলাটা পরিষ্কার আছে, কুয়োর দিকেরটা জানলাটার মানে পাল্লাগুলো পরিষ্কার আছে, কিন্তু ওদিকের জানলার পাল্লাটা একটু নোংরা, পেছন দিকে গিয়ে আর কি করা হয়নি, অনেক কদিনই হলো। তো এখন দেখো এই যে এই ক্যাঁথাটাও যেটা পাতা থাকে, তো এটাকেও ভাবছিলাম একটু রোদে দেবো, কিন্তু না আজকে আর রোদে দেবো না। ওই যে গতকালকে বললাম না যদি রোদ বেরোয় তখন গতকালকেই দেবো, আজকে ওই জন্য আর এটাকে না ভেবেছিলাম যে ভালো করে তুলে ঝেড়ে পাতবো, তো দেখলাম যে না, কালকে যদি রোদ বেরোয় কালকে একবারে ছাদে রোদে দেবো, তখনই নিচে নিয়ে এসে পাতবো। তাই ওই ঝাঁটা দিয়েই ঝেড়ে নিলাম। আর এখন ওই যে মেয়ে যে চাদরটা গায়ে ঢাকা দিয়েছিল, তো ওই চাদরটাকে পেতে নেব। তো খাটটাকে একটু মুছে নিচ্ছি, ধুলো পড়েছে তো তো চাদরটা পাতবো, তাই খাটটাকে ভালো একবার মুছে নিই। তো খাটটাকে একবারে মুছে নিচ্ছি। আর আমি জানো তো ঘর ঝাঁট দেওয়ার পরেই ফার্নিচারগুলোকে মুছি, অনেকেই দেখি যে আগে ফার্নিচারগুলোকে মুছে নেয় তারপরে ঝাঁট দেয়, আমার আবার ওটা ঠিক ভালো লাগে না। মনে হয় ঝাঁট দিতে গেলে ধুলোগুলো তো সেই আবার ফার্নিচারের ওপরেই পড়ে, তাই আমি ঝাঁট দিয়ে তারপর ফার্নিচারগুলোকে পরিষ্কার করি। তো আজকে যেহেতু এই ঝাড়লাম ওপরগুলো, তাই খাটটাকে আগে মুছে নিয়েছিলাম। তো এই যে আমার ঘর পরিষ্কার একদম। আর এখন ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর জানো তো একটা জায়গা আমার বাদ গেছে পরিষ্কার করতে, ওই যে মেশিনটার কাজটা, টেবিলটাকে তুলে আর কি ওখানটা পরিষ্কার করতে হতো। নিচেটা তো পরিষ্কার আছে, মেঝেটা ঝাড় দিই প্রতিদিন ঢুকিয়ে, কিন্তু টেবিলটার নিচের দিকটা আর কি, তারপর মেশিনটাও একটু ধুলো ধুলো বসেছে। কিন্তু ভাবলাম আজকে থাক, আজকে আর করব না, গতকালকে বিশ্বকর্মা পুজো, মেশিনটা তো পুজো হবে, ঘরে তো বামুন ঠাকুর আসবে, কালকে মনসা পুজোও আছে, তো পুজো করতে আসবেন, তো গতকালকেই তখন মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আর আজকে তো রান্না বান্নাও সারতে হবে, কাঁচা ধোয়াও আছে, তো অনেকটাই বেলা হয়ে যাবে, তাই ভাবলাম ওই জায়গাটা থাক, ওটা তো এক সাইডে, তাই ওই টেবিলটা আর কি বাদ দিয়ে দিয়েছি, ওটা গতকালকেই পরিষ্কার করে নেবো। আর না হলে এদিকটা কিন্তু আমার সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই যে ঘর ঝাঁট দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। আর তারপরে কিন্তু ছোটো মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তো সোনা মা এই যে স্নান করে চলে এসছে, আর চুলটা আঁচড়ে দিলাম, আর মুখটায় একটু ক্রিম মাখিয়ে দিলাম। তারপরে আমি নিজে স্নান করে ওই যে ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। তো আজকে দেখো অনেকগুলো জামা কাপড়ই কিন্তু কেচেছি। আসলে না গতকালকে আমার জামা কাপড় কাচাটা একটু কম হয়েছিল আর কি, বাড়তিগুলো কিছুই কাচিনি, বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, খালি নিজেরটাই ধুয়েছিলাম। তো এই যে সমস্ত কাচা ধোয়া কমপ্লিট, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর আজকে তোমাদের রান্নাটা আমার শেয়ার করাই হলো না, আজকে কিন্তু খুব একটা হিজিবিজি রান্না করিনি, একদম সাদামাটা সেদ্ধ ভাত করেছি। দেখেছো এক একদিন যেমন সেদ্ধ ভাত করি, পটল সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ডাল করে নিয়েছি, আর তার সাথে করে নিয়েছি আলু পোস্ত একটু করে। তো ওই আজকের রান্না, তো রান্নাটা দেখানো হয়নি। তো আর এমনিতেও ভিডিওটা না মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমাদের তো বলেই দিলাম কি রান্না করেছি। তো চলো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব, গতকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ।
ঠিক আছে চলো তাহলে টাটা বাই বাই। এখন আমি চুল আঁচড়ে সিঁদুর পরি, তারপরে মেয়েদেরকে খেতে দেবো, নিজেরাও খাবো। আর এই দেখো কত জামা কাপড়, এই 2 দিন 3 দিনের জামা কাপড়, এগুলো তো এগুলোকেও পরে গুছিয়ে নেবো। চলো এখন তাহলে টাটা।